কয়েক দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার লক্ষ্যে ইরানে এক বিশাল সামরিক অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্রাড কুপারের দেয়া তথ্য অনুযায়ী 50,000 সেনা এবং 200 যুদ্ধ বিমানের এই বিশাল বহর প্রমাণ করে যে এটি কেবল কোনো সীমিত হামলা নয়। প্রশ্ন উঠেছে, আমেরিকা আসলে ইরানে কি করতে চায়? এই যুদ্ধের পরিণতি বা কি হবে? পেন্টাগনের ঘনিষ্ঠ সূত্র এবং বর্তমান রণকৌশল বিশ্লেষণ করলে তিনটি প্রধান লক্ষ্য স্পষ্ট হয়। অ্যাডমিরাল কুপারের বক্তব্য অনুযায়ী প্রথম লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং নৌবাহিনী ধ্বংস করা, যাতে ইরান পাল্টা কোনো বড় হামলা চালাতে না পারে। লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুথি পুরো অঞ্চলের প্রতিরোধ অক্ষ এর মূল কেন্দ্রবিন্দু তেহরানকে অচল করে দেয়া। যদিও প্রকাশ্যে বলা হচ্ছে না, তবে এই অভিযানের একটি গোপন কিন্তু প্রধান উদ্দেশ্য ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মাটির সাথে মিশিয়ে দেয়া। আমেরিকা বর্তমানে যা করছে তাকে সামরিক ভাষায় ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শিরোচ্ছেদ কৌশল বলা হয়, অর্থাৎ শীর্ষ নেতৃত্ব এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে আঘাত করা যাতে রাষ্ট্রটি পঙ্গু হয়ে যায়। তবে এটিকে পূর্ণমাত্রার যুদ্ধ না বলে হাইব্রিড ওয়ারফেয়ার বলা বেশি সঠিক, কারণ আমেরিকা এখানে কেবল বোমা ফেলছে না, বরং সাইবার অ্যাটাক এবং অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দেওয়ারও চেষ্টা করছে। তবে 50,000 সেনা মোতায়েনের অর্থ হলো প্রয়োজন পড়লে তারা ইরানের মূল ভূখণ্ডে স্থল অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। আমেরিকা কি জিততে পারবে? এই প্রশ্নের উত্তর অত্যন্ত জটিল। সামরিক শক্তিতে আমেরিকা বহুগুণ এগিয়ে থাকলেও ইরানের ভূ প্রকৃতি ও কৌশল পরিস্থিতি বদলে দিতে পারে। আমেরিকা যুদ্ধে জয়ী হতে পারে সরকার পতন ঘটিয়ে, কিন্তু ইরান দখল করে রাখা বা সেখানে স্থিতিশীলতা আনা প্রায় অসম্ভব। ইরানের বিশাল পাহাড় বেষ্টিত ভূখণ্ড গেরিলা যুদ্ধের জন্য আদর্শ। ইরানের ওপর মার্কিন হামলা মানে ইসরায়েলের ওপর বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র বর্ষণ। মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আগে থেকেই জানি ইরান কোনো ব্যক্তি নির্ভর রাষ্ট্র নয়। নেতার মৃত্যু হলেও তাদের IRGC এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো প্রতিরোধ চালিয়ে যাবে। আমেরিকা হয়তো আকাশপথে আধিপত্য বিস্তার করে 17টি জাহাজ বা 200টি ঘাঁটি ধ্বংস করতে পারবে, কিন্তু 80 কোটি মানুষের একটি দেশ যাদের আদর্শিক ভিত্তি অত্যন্ত মজবুত, তাদের পরাজিত করা কেবল বোমা বর্ষণ করে সম্ভব নয়। ইতিহাসের পাতায় এটি আমেরিকার জন্য আরও একটি চিরস্থায়ী যুদ্ধ হওয়ার ঝুঁকি বহন করছে। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।